হ্যালো স্টুডেন্টস, আমি পৌলমী ম্যাম অগ্রণীর কনসেপ্ট রিমেম্বার সিরিজে তোমাদের স্বাগত। এই ভিডিওতে তোমরা জীব বৈচিত্র্য এবং প্রকরণের ব্যাপারে জানতে পারবে। জীব বৈচিত্র্য কাকে বলে? একটি পরিবেশের বিভিন্ন ধরনের জীবকে সেই পরিবেশের জীব বৈচিত্র্য বলে। যেমন একটি শহরে আমরা বিভিন্ন ধরনের জীবজন্তু দেখতে পাই, যেমন মানুষ, গরু, কুকুর, কাক, পায়রা ইত্যাদি, এবং বিভিন্ন ধরনের গাছগাছালিও দেখা যায়। এইগুলি হলো ওই শহরের জীব বৈচিত্র্য। আমরা আগের ভিডিওতে দেখেছিলাম কোনো জীবের উৎপত্তি একটি প্রোটোসেল থেকে হয়েছিল, তারপরে আদিকোষ এবং আদর্শ কোষ থেকে হয়েছিল। কিন্তু সব জীবের উৎপত্তি এক ধরনের কোষ থেকে হলেও সব জীব এক রকম নয়। আমরা দেখেই বলতে পারি যে একটি মানুষ একটি কুকুরের থেকে আলাদা এবং একটি কুকুর একটি গরুর থেকে আলাদা। এই যে ভিন্নতা প্রত্যেকটা জীবের মধ্যে, সেইটি হলো জীব বৈচিত্র্য। এবার দেখে নেওয়া যাক প্রকরণ কাকে বলে। তার আগে আমরা একটু জিনের ব্যাপারে জেনে নিই। একটি পরিবারে যখন কোনো শিশুর জন্ম হয়, তখন আমরা অনেকেই শুনে থাকি যে শিশুটির হাসি তার মায়ের মতো বা তার চোখ দুটি তার বাবার মতো। প্রতি সন্তানের তার মা বাবার সাথে যে চারিত্রিক মিল আমরা দেখতে পাই, সেটি হলো সন্তানের মধ্যে থাকা জিনের জন্য, যেটি তারা তার মা বাবার কাছ থেকে পায়। জিন হলো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড মলিকিউল দিয়ে তৈরি, যেটি থাকে সুতোর মতন একটি গঠন ক্রোমোজোমের ভেতরে। এই ক্রোমোজোমগুলি থাকে কোষের নিউক্লিয়াসের ভেতরে। জিনের মধ্যে নির্ভর করে আমাদের বাহ্যিক চরিত্র, যেমন আমরা কেমন দেখতে, আমাদের ব্যবহার ইত্যাদি। এই জিনের যখন কোনো পরিবর্তন ঘটে, তখন আমাদের বাহ্যিক চরিত্রেরও পরিবর্তন হয়। এবার দেখে নেওয়া যাক প্রকরণ কাকে বলে। প্রকরণ হলো জীবেদের বৈশিষ্ট্যের মধ্যে যা ক্ষুদ্র পার্থক্য, যা হয় জিনের মধ্যে ক্ষুদ্র পরিবর্তনের জন্য, যেটি বংশগত, অর্থাৎ মা বাবার কাছ থেকে সন্তানের মধ্যে যায়। প্রকরণ ঘটে দুটি কারণে: এক, মিউটেশন; দুই, রিকম্বিনেশন। আর সংক্ষেপে এই দুটি পদ্ধতি বুঝে নেওয়া যাক। মিউটেশন হলো জিনের মধ্যে বংশগত পরিবর্তন, যা ঘটে পরিবেশের পরিবর্তনের জন্য। একটি উদাহরণের মাধ্যমে আমরা মিউটেশনকে আরো ভালোভাবে বোঝার চেষ্টা করি। শিল্প বিপ্লবের আগে সব মদ হালকা রঙের হতো, যা যে কোনো গাছের হালকা রঙের কাণ্ডের সাথে মিশে যেতে পারত, যেটা তাদের সুরক্ষিত করত অন্য শিকারী জীবের থেকে। কিন্তু শিল্প বিপ্লবের পরে দূষণের জন্য গাছের কাণ্ডগুলি কালো হয়ে গেল। ফলে কিছু মথের মধ্যে মিউটেশন হলো, ফলে তাদের জিনের পরিবর্তন ঘটল এবং তারা কালো রঙের হয়ে গেল, যেটা তাদের শিকারী জীবের থেকে বাঁচার জন্য সাহায্য করল। তাই আমরা দেখতে পাই যে পরিবেশের পরিবর্তনের জন্য মথের মধ্যে দুই ধরনের প্রকরণ দেখা গেছে, একটি হালকা রঙের, আরেকটি কালো রঙের। দেখে নেওয়া যাক রিকম্বিনেশন কাকে বলে। যে কোনো জীব অর্ধেক ক্রোমোজোম পায় তার মার কাছ থেকে, আর অর্ধেক ক্রোমোজোম পায় তার বাবার কাছ থেকে। যেমন মানুষের 23 জোড়া ক্রোমোজোম আছে, অর্থাৎ মোট 46টি ক্রোমোজোম আছে, যার 23টি ক্রোমোজোম পেয়েছে মার কাছ থেকে আর বাকি 23টি পেয়েছে বাবার কাছ থেকে। সমজাতীয় ক্রোমোজোম হলো
এক জোড়া ক্রোমোজোম, যেখানে দুটি ক্রোমোজোমের দৈর্ঘ্য সমান এবং দুটি ক্রোমোজোমই এক ধরনের জিন থাকে। একটি ক্রোমোজোম আসে মার কাছ থেকে, আরেকটি আসে বাবার কাছ থেকে। একটি ক্রোমোজোমে থাকে দুটি করে সিস্টার ক্রোম্যাটিড, যা সেন্ট্রোমিয়ার বলে একটি জায়গায় জুড়ে থাকে। গ্যামেট গঠনের সময় দুটি নন সিস্টার ক্রোম্যাটিডদের মধ্যে জিন বিনিময় ঘটে, যেটিকে রিকম্বিনেশন বলে, যার ফলে প্রকরণ হতে পারে। এটি একটি উদাহরণ দিয়ে বোঝানো যেতে পারে। যেমন মানুষের চোখের রং অনেকগুলো জিনের উপর নির্ভর করে। যদি মায়ের চোখের রং নীল হয় আর বাবার চোখের রং বাদামি, রিকম্বিনেশনের সময় জিন বিনিময় এমন ভাবে ঘটল যে সন্তানটি নীল রং তৈরির করার জিন বেশি পেল এবং বাদামি রং তৈরি করার জিন কম পেল। ফলে সন্তানটির চোখের রং সবুজ হলো, যেটি তার মা বা বাবার থেকে ভিন্ন। তাহলে এটি একটি প্রকরণ। তাহলে আমরা দেখতে পেলাম যে জীব বৈচিত্র্য হয় প্রকরণের জন্য এবং প্রকরণ হয় মিউটেশন বা রিকম্বিনেশনের জন্য। আমাদের পরের ভিডিওতে তোমরা জীবন বিজ্ঞানের বিভিন্ন শাখাসমূহের ব্যাপারে জানতে পারবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর জীবন বিজ্ঞানের উপর অন্য কোনো কনসেপ্ট বুঝতে হলে কমেন্ট বক্সে লেখো। আমরা অবশ্যই এই কনসেপ্ট নিয়ে পরের ভিডিওতে আসব।